আসসালামু আলাইকুম। স্টারলাইন স্পেশালাইজ হসপিটাল থেকে আমি আরাফাত বলতেছি। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি বক্ষব্যাধি এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন তানভীর স্যারের চেম্বারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন তানভীর, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি স্টারলাইন স্পেশালাইজড হাসপাতালে। বেসিক্যালি আমি মেডিসিন এবং বক্ষব্যাধি রোগীগুলো বেশি দেখা হচ্ছে, যাদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, উচ্চ রক্তচাপ, আর কিডনিজনিত রোগ, থাইরয়েড, রক্তশূন্যতা, হাঁপানি, যক্ষা, ধূমপানজনিত যে কাশি, শ্বাসকষ্ট, এগুলো দেখা হচ্ছে। বুকে পানি আসা এবং ক্যান্সারজনিত যে রোগগুলো নির্ণয় করা, এগুলো আমরা এই হাসপাতালে করতেছি। কিছুদিন আগে দেখলাম যে একটা ফ্যাশনের ফাইনি বাইর করছেন না, কি ক্রিটিক্যাল একটা রোগী ছিল। এই পেশেন্টটা আসলে বেসিক্যালি ক্যান্সারের রোগী ছিল। ওনার বুকে অনেক আমরা যেটা ম্যাসিভ ইফিউশন বলি, ওই ম্যাসিভ ইফিউশন ছিল। আমরা দ্রুত পেশেন্টটাকে ওটিতে নিয়ে আমরা 1.5 লিটারের মতো পানি বের করি। তার অনেক শ্বাসকষ্ট ছিল, সে শ্বাসকষ্টটা আমরা কিছুটা হলেও লাঘব করি। জি, পানি ছিল, অনেক বেশি পানি ছিল। অনেকে আছেন স্যার অনেকদিন যাবৎ কাশি ভুগতেছে স্যার, দীর্ঘদিন যাবৎ বুকে কফ নিয়ে ভুগতেছে, বাট সঠিক চিকিৎসকের কাছে যাইতেছে না। তো যারা এমন দীর্ঘদিন যাবৎ স্যার কাশিতে ভুগতেছে, তাদের জন্য একটা পরামর্শ দেওয়া আছে। তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে কি যারা যাতে অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন এবং সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা এবং চিকিৎসা এখানে ইনহেলারের পদ্ধতি আছে, ইনহেলার কোনটা নেবেন সেগুলোর উপর ভিত্তি করে চিকিৎসা নিলে রোগী সুস্থ থাকবেন। আমি ঢাকাতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে থেকে আমি আমার ডিটিসি ডিগ্রিটা কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমি ঢাকা পান্থপথ স্কোয়ার হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে বিগত 3 বছর ধরে কর্মরত ছিলাম। আমরা এখানে বক্ষব্যাধি রোগীর জন্য যে আমাদের পালমোনারি ফাংশন টেস্ট, যেটা আমরা এখানে পিএফটি ল্যাব সেট আপ করার জন্য একটা প্ল্যান করছি। এখানে শুরুতে আমরা স্পাইরোমেট্রি দিয়ে শুরু করছি, পরবর্তীতে আমরা ধাপে ধাপে ফ্যানো, কমপ্লিট লাং ফাংশন টেস্ট, ডিএলসিও যে জিনিসগুলো আছে এগুলো আমরা শুরু করব ধাপে ধাপে। একটা রোগী যেটা স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে যে দম বন্ধ হয়ে আসা, কিছু কিছু রোগীরা অনেক ওবেস থাকে, মোটা থাকে, তাদের নাক ডাকা, ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা, এই বিষয়গুলোর কারণে তাদের দেখা যাচ্ছে যে কি তারা কার্ডিয়াক ইস্যুগুলো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের এখানে স্লিপ ল্যাব বলে আমরা একটা ল্যাব এস্টাবলিশ করব, যেখানে পলিসোমনোগ্রাফি স্লিপ স্টাডিটা শুরু করব। আমরা এই রোগের সঠিক চিকিৎসা আমরা এখানে দেওয়ার ব্যবস্থা করতেছি। আমরা স্টারলাইন হাসপাতালের সামনে চিন্তা আছে যে কি যে ইন্টারভেনশনাল পালমোনরি ডিপার্টমেন্টে আমরা ব্রঙ্কোস্কোপিটা এস্টাবলিশ করা। এই ধরনের যদি আপনাদের মধ্যে যদি লক্ষণ থাকে, অবশ্যই নিজে নিজে ওষুধ না খেয়ে অবশ্যই একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।